একটি শহর ছিল, যেই শহরে লক্ষ লক্ষ মানুষ বসবাস করত। সেই শহরেই বসবাস করত একজন সুন্দরী ও তরুণী মেয়ে, যে তার সুন্দর রূপ দিয়ে মানুষকে তার প্রতি আকৃষ্ট করত এবং তার প্রতি তাদেরকে লোভনীয় করত। সে প্রতিদিন এমনভাবে তার শরীরকে লোভনীয় করত যেন প্রত্যেকটা পুরুষ দেখলেই তার প্রতি আকৃষ্ট হয়ে যায়। ঠিক তেমনিভাবে সেই মেয়েটি প্রত্যেক দিন রাত্রে সাজুগুজু করে থাকত এবং অনেক খরিদ্দার অর্থাৎ অনেক লোক তার কাছে আসতো তার শরীরটাকে ব্যবহার করার জন্য অথবা ওই পুরুষদের মনের চাহিদা মেটানোর জন্য। তখন তাকে 200 দিরহাম দেওয়া লাগতো। সেই 200 দিরহাম দিয়ে তাকে উপভোগ করত। ঠিক তেমনি এক রাতে একজন লোক আসলো, যে নাকি 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং আল্লাহর ইবাদত করে এবং সবসময় আল্লাহ তাআলা ইবাদতে মশগুল থাকে। তখন লোকটি আসলো 200 দিরহাম দিয়ে। 200 দিরহাম দেওয়ার কারণ হচ্ছে এই মেয়েটিকে সে তার টাকা দিয়ে তাকে কিনে নিল। অর্থাৎ এই কথার মূল কারণ হচ্ছে মেয়েটিকে 200 দিরহাম দিলে মেয়েটি এই একটি রাত্রের জন্য যে পুরুষ তার কাছে আসবে সেই পুরুষের হয়ে যাবে। তখন ওই লোকটি তার কাছে আসলো, কারণ তাকে তার দিনের পথে ফিরে আনার জন্য। লোকটির মনে অন্যরকম চিন্তাভাবনা ছিল, তার সাথে কামনা বাসনা পূরণ করার জন্য কোনো ইচ্ছা ছিল না। এসে মেয়েটির সাথে কথা বলা শুরু করলো। যখন মেয়েটির সাথে কথা বলতে শুরু করলো তখন ওই লোকটি মনে মনে আল্লাহ পাকের কাছে মেয়েটির জন্য দোয়া করতে শুরু করলো। হে আল্লাহ পাক, আপনি এই মেয়েটিকে অর্থাৎ এই মহিলাটিকে আপনি আপনার দিনের পথে ফিরে আনুন। আপনি মেয়েটিকে কবুল করেন এবং হেদায়েত দান করেন। হে রব্বে কারিম, আমি এখানে এসেছি মেয়েটিকে আপনার দিনের পথে ফিরে আনার জন্য, মেয়েটিকে তার ধর্মের প্রতি আকৃষ্ট করার জন্য এবং বোঝানোর জন্য। আপনি তো ভালো করেই জানেন এই কথাগুলো লোকটার মনে মনে ছিল এবং মেয়েটির সাথে সে সব ধরনের কথাবার্তা বলতেছে এবং বলতেছে যে আপনি কেন এই কাজ করেন। তখন মেয়েটি কিছুই বলল না। তখন মেয়েটিকে তিনি বুঝালেন যে দেখেন, আপনি দিনের পথে ফিরে আসেন, এই যে কাজগুলো করতেছেন এগুলোর কারণে তো আপনার ধর্ম, বর্ণ, শরীর সব কিছুই ধ্বংস হচ্ছে। আপনি আপনার প্রভুর, যে প্রভু আপনাকে সৃষ্টি করেছে, যে আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছে, সে আল্লাহ পাকের ইবাদত করুন। যদি আপনি আল্লাহ পাকের ইবাদত করেন, এই দুনিয়া থেকে আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাল্লাহ। আপনার এই দুনিয়াও সফল এবং পরকালে দুনিয়াও সফল হবে ইনশাল্লাহ। আপনি যদি আল্লাহ পাকের ইবাদত করেন, সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়েন, মানুষের সাথে ভালো ব্যবহার করেন এবং পর্দাশীল হয়ে থাকেন এবং আপনি যে ব্যবসাটা করতেছেন আপনার দেহটাকে নিয়ে, সেই দেহটাকে নিয়ে যে ব্যবসা শুরু করেছেন তা থেকে যদি বিরত থাকেন, আল্লাহ পাক আপনাকে এখন দুনিয়াতে যে টাকা ইনকাম করতেছেন তার চেয়েও বেশি টাকা আপনাকে দিবে এবং বরকত হিসেবে দিবে এবং আপনি এই দুনিয়াতেও কামিয়াব হবেন এবং পরকালে দুনিয়াতেও কামিয়াব হবেন ইনশাল্লাহ। কাজগুলো থেকে যেই টাকাগুলো ইনকাম করতেছেন এগুলো তো আপনার জন্য হারাম হবে, কারণ এইটা হচ্ছে হারাম কাজ, হারাম পন্থা। আপনি হয়তো এই দুনিয়াতে সুখে থাকতে পারবেন, কিন্তু পরকালের দুনিয়া আপনার জন্য জাহান্নাম ছাড়া আর কোনো পথ হবে না। এভাবে মহিলাটিকে বুঝালো এবং আরও বলল যে দেখুন, আপনি এই যে কাজগুলো করতেছেন এগুলোর কারণে হাজারো মানুষ বিপদগামী হচ্ছে। পাপ এবং এই অপকর্মের কারণে আপনি আপনার অনেক কিছু নষ্ট করছেন, আপনার জীবনটাকে আপনি ধ্বংস করে দিচ্ছেন। এভাবে যখন মহিলাটিকে বোঝানো হলো তখন মেয়েটি বুঝলো এবং মনে মনে ভাবতে লাগলো, আসলেই তো ঠিক, আমি তো মানুষকে বিপদগামী করতেছি, আমার কারণে না জানি কত মানুষ বিপদগামী হয়েছে। আসলেই তো আমি যদি এই দেহ ব্যবসাটাকে আমি পরিত্যাগ করতে পারি তাহলে সুস্থ আদর্শ জীবন গঠন করতে পারবো এবং আমি ভালো হয়ে চলতে পারবো। আল্লাহ পাক জানেন
আমার পরিণতি কত করুণ হবে। এগুলো ভেবে মেয়েটা অনেক চিন্তা ভাবনা করলো এবং নিজেকে ধরে রাখতে পারলো না। তারপর হুজুর সাহেব তাকে আরও বোঝানোর পর সে চিন্তা ভাবনা করে যখন দেখলো যে না, আসলেই সে খুব খারাপ কাজ করতেছে, পাপ কাজ করতেছে, তখন সে বলল যে ইনশাল্লাহ আমি দিনের পথে ফিরে আসবো, আমি আর এসব কাজ করব না। তখন হুজুর বললেন, আসলেই ঠিক, আপনি এসব কাজ আর কখনো করবেন না, আর আপনি দুনিয়াতে চলতে গেলে আপনার যত টাকা পয়সা লাগে আমি আপনাকে দেবো ইনশাল্লাহ।